সকলকে সায়েন্স এডুকেটিংয়ে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা দেখব জেইন পাস ইউজি 2024-এর যে কাউন্সিলিং হচ্ছে সেখানে তোমরা বেস্ট কলেজগুলোর লিস্ট কিভাবে বানাবে, অর্থাৎ বেস্ট চয়েস ফিলিং লিস্ট প্যারামেডিক্যালের জন্য তোমরা কি করে বানাবে। আর এটা কিন্তু ভুল করলে তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে, তোমরা যেই তোমার র্যাঙ্কে একটি ভালো কলেজ পাবে না। এর জন্য এই চয়েস ফিলিং লিস্টটি তোমাদের বানানো হয়েছে খুব অনেক কিছু দেখে, অনেক কিছু ডিসকাস করে, অনেক কিছু রিসার্চ করে। তো তোমরা অবশ্যই এই লিস্টটি ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, দেখে নাও তুমি কীভাবে বানাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজের চয়েস ফিলিং লিস্ট, এবং কীভাবে চয়েস ফিলিং করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, সব কিছু তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে জেইন পাস ইউজি 2024-এর কাউন্সিলিং সাপোর্টের জন্য, সেখানে ফ্রি কাউন্সিলিং সাপোর্ট দেওয়া হয়। তোমরা চাইলে সেই গ্রুপটিতে তোমরাও জয়েন করে নিতে পারো। তো এই গ্রুপের লিঙ্কটি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে। চলো দেরি না করে দেখে নিই বেস্ট চয়েস ফিলিং লিস্ট কী হতে পারে তোমাদের। দেখে নাও কীভাবে সাজাবে তোমাদের কলেজগুলো। ঠিক আছে, প্রথম থেকে আমি শুরু করছি, এবং আবারও বলে রাখছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, নয়তো তুমি যদি হুবহু এখান থেকে টুকে যদি কলেজ লিখে নাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে কলেজগুলো সাজাতে হবে। তোমার প্রেফারেন্স অনুযায়ী, তোমার বাড়ি কোথায় সেটা অনুযায়ী তোমার চয়েস লিস্ট কিন্তু আলাদাও হতে পারে, তোমার চয়েসের অনুসারে কিন্তু চয়েস লিস্ট আলাদা হতে পারে। দেখো, প্রথমে যে আমি কলেজগুলো দিয়েছি, কলেজের সিকোয়েন্সটা তোমরা এভাবে বানাবে। তোমরা কি কোর্স করতে চাচ্ছ তার সঙ্গে এই কোর্সটি এখানে জুড়ে দেবে, এবং এরপরে আমি যে তোমাদের পিওর যেই লিস্টটি তোমাদের প্রয়োজন সেটাও দেখাবো। প্রথমে আমি কলেজগুলো দেখিয়ে দিচ্ছি। যে গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কলেজ যেগুলো রয়েছে, তোমাদের নীলরতন সরকার মেডিকেল কলেজ, যেটা তোমাদের প্রথমে দেওয়া উচিত আমি বলবো। তারপরে আরজি কর মেডিকেল কলেজ দিতে হবে। তারপরে IPGMER অর্থাৎ SSKM কলেজ অফ নার্সিং কলকাতা দিতে হবে। তারপরে কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স WBUHS অর্থাৎ কল্যাণীটা দিতে হবে। তারপরে 5 নম্বর তোমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, যেটা তোমাদের প্যারামেডিক্যাল কলেজ রয়েছে। এগুলো এভাবে তোমরা সিকোয়েন্সটা করবে এই প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজগুলো। তারপরে তোমাদের প্যারামেডিক্যালের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলো তোমরা সিকোয়েন্স করবে। হলো 6 নম্বরে আমি যেটা দিয়েছি চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট। তারপরে 7 নম্বরে দিয়েছি KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে 8 নম্বরে দিয়েছি NH রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। ঠিক আছে, 9 নম্বরে দিয়েছি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। 10 নম্বরে দিয়েছি সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। ঠিক আছে, আমি এখানে শুধু কলেজের নামগুলো বললাম যে কলেজগুলোকে তোমরা কীভাবে সাজাবে টপ টু বটম সবগুলো। ঠিক আছে, তো এরপরে আমি যে চয়েস লিস্টটা সেটা এখন তোমাকে দেখিয়ে দিচ্ছি। চয়েস লিস্টটা তোমরা কীভাবে বানাবে। তো গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কলেজগুলো প্রথমে তোমরা দেবে সবগুলো যারা শুধু প্যারামেডিক্যালের জন্য পড়তে যাচ্ছ, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা প্রথমে 24টি, যে আমি BSc নার্সিংয়ের একটি ভিডিওতে বলেছিলাম 24টি গভর্নমেন্ট কলেজ রয়েছে তোমাদের BSc নার্সিংয়ের জন্য, সেগুলো আগে দেবে। তারপরে এই প্যারামেডিক্যাল কোর্সের যে গভর্নমেন্ট কলেজ এই লিস্টটি দেবে। তারপরে তোমরা প্রাইভেট কলেজ দেবে। আমি সেই ভিডিওতে বলেছি, সেই ভিডিওটিও তোমরা গিয়ে ওয়াচ করতে পারো যারা তোমরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। দেখো, গভর্নমেন্ট কলেজ প্যারামেডিক্যালের জন্য যেটি রয়েছে তোমাদের প্রথমে তুমি দেবে হলো কল্যাণীতে যেটি রয়েছে WBUHS, কল্যাণীতে যেটি রয়েছে BMLT। তুমি যদি আমি এগুলো দিয়েছি যেই কোর্সগুলো করলে ভালো, BMLT ভালো, তারপরে CCT ভালো, তারপরে OTT ভালো, BPT ভালো, যেভাবে আর কি সিকোয়েন্স অনুযায়ী কোর্সগুলো আমি এভাবে এখানে বানিয়ে দিয়েছি। এখন তোমার যদি মনে হয় তুমি BMLT করতে চাও না, তুমি CCT করতে চাও বা OTT করতে চাও, তাহলে তুমি এভাবে নিচের দিকে যাবে। তুমি যেই কোর্সটা করতে যাচ্ছ সেই কোর্সটাকে তুমি পিক করবে। আর যদি চাও যে সবগুলোই তুমি দেবে তোমার চয়েস ফিলিংয়ে, তাহলে তুমি দিতে পারো, কোনো অসুবিধে নেই। 1 নম্বরে আমি দিয়েছি হলো কল্যাণী BMLT। তারপরে 2 নম্বরে স্কুল অফ ট্রপিক্যাল যেটা আছে কলেজ তার BMLT। তারপর 3 নম্বরে দিয়েছি কল্যাণীর আমি CCT। তারপরে 4 নম্বরে দিয়েছি NRS মেডিকেল কলেজ অফ নার্সিংয়ের CCT। 5 নম্বরে দিয়েছি আরজি কর কলেজ অফ নার্সিংয়ের CCT। তারপরে 6 নম্বরে দিয়েছি আমি কল্যাণীর যে OTT রয়েছে। ঠিক আছে, এখন তুমি যদি কোনো স্টুডেন্ট চায় যে না আমি OTT শুধু করবো, তাহলে তুমি OTT দিয়ে শুরু করো। 1 নম্বরে OTT দাও, তারপরে তোমার যেটা প্রেফারেন্স তোমার অনুযায়ী তুমি দাও। কিন্তু এখানে আমি যেটা করলে তোমাদের বেস্ট হবে একটা স্টুডেন্টের, সেটাই আমি এখানে বানিয়ে দিয়েছি। 7 নম্বর হলো NRS মেডিকেল কলেজ অফ নার্সিং OTT। 8 নম্বর হলো আরজি কর কলেজ অফ নার্সিং OTT। 9 নম্বর হলো WBUHS কল্যাণীর BHA দিয়েছি। এখন আমি যারা তোমরা সেকেন্ড পেপার দিয়েছো তাদের জন্য BHA দিবে তোমরা। ঠিক আছে, আর যদি তোমরা
সেকেন্ড পেপার না দিয়ে থাকো তাহলে এটাকে তোমরা স্কিপ করে নেবে, এটা তোমাদের আসবেই না চয়েস ফিলিং লিস্টে, এটাকে স্কিপ করে তাহলে তুমি এখানে চলে আসবে। 10 নম্বরে SSKM কলেজ অফ নার্সিংয়ে আমি বিপিটি দিয়েছি। 11 নম্বরে দিয়েছি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড নার্সিংয়ে তোমাদের বিপিটি দিয়েছি। তারপরে 12 নম্বরে কল্যাণীতে আমি দিয়েছি বিএসসিপিটি। RG করে 13 নম্বরে দিয়েছি বিএসসিপিটি। এখন ব্যাপারটা হলো অনেক স্টুডেন্ট আছে যারা বিএসসিপিটিতে যেতে চাচ্ছে না, তাদের জন্য বলছি। অনেক স্টুডেন্টরা আছে যে সবগুলো কোর্সে যেতে চাচ্ছে না, যেরকম বিএসসিপিটিতে অনেক স্টুডেন্ট যেতে চাচ্ছে না, বা বিপিটিতে বা বিএইচিতে অনেকেই যেতে চাচ্ছে না, বা ওডিটিতে যেতে চাচ্ছে না। যারা যেটাতে যেতে চাচ্ছ না তোমরা সেটাকে স্কিপ করে নেক্সট যে আমি দিয়েছি, এখন একটা স্টুডেন্ট যদি চায় বর্ধমান মেডিকেল কলেজ অফ নার্সিং আমি যাবো না, তাহলে এটাকে স্কিপ করে তুমি পরেরটাতে চলে আসো। এভাবে তোমরা আসবে, উপর থেকে নিচে আসবে, ঠিক আছে, টপ টু বটম আসবে তোমরা লিস্টগুলো বানিয়ে। তারপরে 14 নম্বরে যে কলেজটি দিয়েছি আমি, দেখো গভর্নমেন্টের SSKM কলেজ অফ নার্সিংয়ে আমি বিএসসিপিটি দিয়েছি। 15 নম্বরে দিয়েছি হলো কল্যাণীর আমি বিএসসিপিএ। 16 নম্বরে দিয়েছি NRS কলেজ অফ নার্সিংয়ের বিএসসিপিএ। 17 নম্বরে দিয়েছি SSKM কলেজ অফ নার্সিংয়ের বিএসসিপিএ, ঠিক আছে। তো তোমরা যদি চাও বিএসসিপিএ দেবে না তাহলে এগুলো সবগুলো স্কিপ করে যাবে। তুমি যদি চাও যে না আমি এগুলো এই প্যারামেডিক্যাল কোর্সটা করবো না, আমি শুধু পিএইচডি পর্যন্ত থাকতে চাই, বা আমি শুধু ওটিটি সিসিটি এগুলো আমি করতে চাই, তাহলে তুমি করতে পারো। বা কেউ চাচ্ছে আমি শুধু বিপিটি করবো, তাহলে তুমি সেটা করতে পারো। মানে তোমার চয়েসের উপরে তুমি করতে পারো, অ্যান্ড মেনি মোর ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে। তুমি যদি চাও তাহলে আরও তুমি কোর্সগুলোও দিতে পারো, তোমার নিজস্ব চয়েস। এখন ব্যাপারটা হলো যেটা আমি বারবার বলছি যে তোমার চয়েস। তো মানে কাউন্সিলিং যে ব্যাপারটা আছে সেটা পুরোটাই নির্ভর করে তোমার ওপরে, তুমি কোন কলেজটা চাচ্ছ বা কোন কলেজে তোমার যাবার ইচ্ছা আছে এবং তুমি কোন কোর্সটা তোমার করার ইচ্ছা আছে সেভাবে। এখন আমি তোমাকে বলে দেবো যে তুমি বিএমএলটিই করো, তাহলে বিএমএলটি করাটা ঠিক হবে না। তোমার যেটার দিকে তোমার ইচ্ছে আছে, যেটার দিকে তোমার মনে হচ্ছে যে ওটা তুমি করতে পারবে ভালো করে, তাহলে সেই কোর্সটাতেই যাও, যদি তুমি সেই কোর্সে অ্যালট হয়ে যায় তোমার। তারপরে যাদের ধরো অনেকেই আছে যে নিয়ার হোম, বাড়ির পাশে যেই কলেজটি আছে সেখানে তারা করতে চায়, তো তুমি প্রথমে তোমার বাড়ির পাশে যেই কলেজটি রয়েছে প্যারামেডিক্যাল সেই কলেজটিকে আগে দেবে, তারপর তুমি অন্যান্য কলেজগুলো দেবে। আমি যেভাবে সিকোয়েন্স দিলাম 1 থেকে তোমাদের 16 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 17 নম্বর পর্যন্ত যেই সিকোয়েন্সটা দিলাম তোমরা এইভাবে তারপর সেটা অ্যাপ্লাই করবে। কিন্তু তোমার বাড়ির কাছেরটা যদি যাও তাহলে বাড়ির কাছেরটা প্রথমে দিয়ে তারপরে ওগুলো দেবে। আর যদি তোমার কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে যে আমি গভর্নমেন্ট কলেজেই যাবো, প্রাইভেট কলেজে যাবো না, আমার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, তাহলে তুমি প্রাইভেট কলেজ দেবে না, শুধু গভর্নমেন্ট কলেজ দিয়ে রাখবে। আর বলে রাখি চয়েস ফিলিংটা তোমাদের কীভাবে হয়, অনেকেই এই জিনিসটা জানে না, এর জন্য উল্টোপাল্টা চয়েস ফিলিং করে ফেলে। দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইভাবে সিকোয়েন্সে তোমাদের ধরো তোমরা 5টা কলেজ তোমরা এখানে চুজ করবে, ঠিক আছে। তখন কথার কথা তোমাদের এরকম হলো যে তোমাদের 3 নম্বর যে কলেজটি সেটি তোমাদের অ্যালট হয়ে গেল, তখন তুমি এটা তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়ে গেল 3 নম্বর কলেজটি। তাহলে নেক্সট রাউন্ডে যে সেকেন্ড রাউন্ডে তুমি যদি আপগ্রেড করো বা সেকেন্ড রাউন্ডে তুমি পার্টিসিপেট করো, তাহলে তুমি 4 নম্বর আর 5 নম্বর কলেজ কিন্তু কোনোভাবে পাবে না। তুমি আপগ্রেড করলে একমাত্র উপরে চলে আসতে পারে, 2 নম্বর তোমার আসতে পারে বা 1 নম্বর আসতে পারে, না হলে তোমার 3 নম্বরই থাকতে পারে, কিন্তু নিচের যে কলেজগুলো সেটা কিন্তু তুমি পাবে না। এর জন্য সব সময় তোমরা যখন কাউন্সিলিং করবে তখন অবশ্যই উপরে এরকম কলেজ দেবে সবার উপরে যেগুলো তোমার পাবার চান্স একদমই নেই, আর যেগুলো পাবার চান্স আছে সেগুলো মিডিলে দেবে, আর যেগুলো খুবই পাবার চান্স আছে সেগুলো একদম লাস্টে দেবে। তো তোমাদের যখন চয়েস ফিলিংটা হবে তো তারা এভাবে করবে, চয়েস ফিলিংটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম আমি 4 নম্বর এরকম 4টি আমি লিস্ট কলেজ চুজ করলাম চয়েস ফিলিংয়ে, তারপরে আমি সেটাকে লক করলাম। তারপরে যখন বোর্ডস যখন তোমার অ্যালট করবে তখন 1 নম্বরটাতে এসে চেক করবে তোমার র্যাঙ্ক অনুযায়ী এই কলেজটি তুমি পাচ্ছ কিনা। যদি দেখো তুমি পেয়ে যাচ্ছ তাহলে 1 নম্বরটি তোমার অ্যালট করে দেবে, আর যদি দেখো যে এটা পাচ্ছ না তাহলে তুমি 2 নম্বরে আসবে। ওরা 2 নম্বরে এসে দেখবে যে এটা পাচ্ছ কিনা, যদি দেখে এটাও পাচ্ছ না তাহলে 3 নম্বরে আসবে, আর যদি 3 নম্বরে দেখে যে ওরা তুমি পেয়ে যাচ্ছ তাহলে 3 নম্বরে এসে আটকে যাবে, নিচের কলেজগুলো আর তারা দেখবে না। তো এর জন্য উপরের কলেজগুলো তোমার খুব ভালো কলেজ দিতে হবে, তারপরে আস্তে আস্তে তোমার লোয়ার কলেজে যেতে হবে। আমি এখানে এই সিকোয়েন্সই বানিয়েছি, এটা এই চয়েস ফিলিংয়ের যে লিস্টটি এটা আমি এই সিকোয়েন্সই বানিয়েছি। এখন তোমরা যদি চাও এটাকে একটু তোমরা এডিট করবে, একটু এটাকে তোমরা নিজের মতো করে বানিয়ে নেবে, তাহলে তুমি করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এটাই বলবো যে এই সিকোয়েন্সটাকে নষ্ট করবে না, শুধু তুমি যদি চাও যে তোমার বাড়ির পাশে একটি কলেজ তুমি প্রথমে দেবে তাহলে তুমি সেটা দিতেই পারো, ঠিক আছে। এখন একটা স্টুডেন্ট চাচ্ছে যে আমি SSKM-ই পড়ব,
তাহলে তুমি এসএসকেএমটাকে আগে দাও। একদম চাচ্ছে এনআরএসে পড়বো, তাহলে এনআরএসটাকে আগে দিয়ে তারপরে তুমি আমার এই সিকোয়েন্সটাকে ইউজ করো, ঠিক আছে। আর একটি ছোট্ট কথা বলে রাখি যে তোমাদের যে প্যারামেডিক্যাল কলেজগুলো রয়েছে, প্যারামেডিক্যাল কলেজ যেগুলো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ভালো যে প্যারামেডিক্যাল কলেজগুলো রয়েছে তা নিয়ে একটি ছোট্ট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো। সেইগুলো দেখে তুমি বুঝতে পারবে কোন কলেজগুলো ভালো প্যারামেডিক্যালসের জন্য, ঠিক আছে। টপ যে কলেজগুলো রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং তোমাদের যে বেস্ট চয়েস ফিলিং লিস্ট তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য আমরা এখানে আপলোড করে দিয়েছি চ্যানেলে, তোমরা সেটাও দেখতে পারবে। আর এরপরে দেখো চলে আসছে আমি এখন প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ তোমাদের যেটি রয়েছে। প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ লিস্ট এখন আমি প্রথমে দিলাম 17টা দিলাম আমি গভর্নমেন্ট প্যারামেডিক্যাল কলেজের যে লিস্টটি, তোমরা সেটাকে একটু তোমরা এডিট করে করতে পারো। আর এখানে তোমাদের আমি বলছি প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, এখন যারা প্রাইভেট এফোর্ড করতে পারছো না বা প্রাইভেটে যাওয়ার ইচ্ছে নেই তারা প্রাইভেট দেবে না, শুধু গভর্নমেন্ট দিয়ে রাখবে। যদি তুমি গভর্নমেন্টে তোমার অ্যালট হয়ে যায়, তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি বুঝতে পারছো যে গভর্নমেন্ট হয়ে যাবে। আর 18 নম্বর কলেজ যেটি রয়েছে দেখো চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট, 19 নম্বর কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 20 নম্বর NH রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, তারপর 21 নম্বর দিয়েছি আমি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা, 22 নম্বর দিয়েছি সঞ্জীবনী ইনস্টিটিউট অফ হলদিয়া হেলথ সায়েন্স, ঠিক আছে। অ্যান্ড মেনি মোর ইফ ইউ ওয়ান্ট। এবং অন্যান্য গভর্নমেন্ট কলেজ রয়েছে, অন্যান্য প্রাইভেট কলেজ রয়েছে, সেগুলো তুমি চাইলে সেই কলেজগুলোকেও তুমি এখানে দিতে পারো যদি তুমি চাও। তোমার বাড়ির পাশে কোনো প্রাইভেট কলেজ রয়েছে তাহলে তুমি সেখানে যেতে চাও, তাহলে সেই কলেজটিকে তুমি এখানে আগে দেবে, মানে 18 নম্বরে তুমি সেই কলেজটিকে আগে দেবে, তারপরে যেগুলো চাচ্ছ সেগুলো দেবে। এভাবে তুমি করতে পারো এই চয়েস ফিলিংটাকে, ঠিক আছে। তো আবারও একটি কথা বলে রাখি গুরুত্বপূর্ণ, যে চয়েস ফিলিং শুধু এখান থেকে হুবহু দেখে করলে হবে না। তুমি যদি চাও যে তোমার বাড়ির পাশের প্রয়োজন তাহলে তুমি সেটাকে আগে দিতে পারো, বা তুমি যদি চাও যে তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে প্রাইভেট কলেজ দেবে না তাহলে সেটা নাও দিতে পারো। আর তুমি যদি চাও যে তোমার চয়েস অনুযায়ী তুমি একটি চেঞ্জ করতে চাচ্ছ যে আমি কলকাতায় দিকেই কলেজে পড়বো, তাহলে তুমি কলকাতার দিকে কলেজগুলোকে প্রথমে দেবে, তারপরে তুমি কল্যাণীর দিকে আসলে, তারপরে তুমি অন্যান্য কলেজগুলোতে আসলে, ঠিক আছে। মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, তারপরে তুমি আসলে। এখন একজন যাচ্ছে আমি আরজি করেই পড়বো, তাহলে তুমি আরজি করটা প্রথমে দিয়ে নাও। এভাবে তোমরা এই চয়েস ফিলিংটাকে করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা চয়েস ফিলিংটা অবশ্যই করবে। এবং আরেকটি কথা বলে রাখি যে অনেকেই বুঝতে পারছো না যে তোমার র্যাঙ্কে তুমি কোন কলেজটি পেতে পারো, ঠিক আছে। এখন তুমি বুঝতে পারছো না যে এখন আমি শুধু গভর্নমেন্ট কলেজে দেবো, আমি যদি পরে না পাই কোনো কলেজ। তার জন্য আমি বলছি যে তোমার যেই র্যাঙ্কটি রয়েছে সেই র্যাঙ্কটি আমাকে কমেন্ট করে দাও, আমি তোমাদের বলবো যে তুমি কোন কলেজটি পেতে পারো। তোমার কলেজের লিস্ট আমি ছোট্ট করে তোমার যে আমাদের যে কমেন্ট বক্স সেখানে আমি বলে দেবো, তুমি অবশ্যই একটি কমেন্ট করে দাও তোমার র্যাঙ্কটি, সঙ্গে তোমার ক্যাটাগরি, তুমি ফিমেল না মেল ক্যান্ডিডেট সেটাও লিখে দেবে। তারপরে আমি বুঝতে পারবো যে তুমি কোন কলেজটি পাবে, তারপরে আমি তোমাকে সেখানে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। এবং সঙ্গে একটি কথা বলে রাখি যে গুরুত্বপূর্ণ, যে তোমাদের এখানে এটি হলো তোমাদের ফার্স্ট রাউন্ডের জন্য, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য যেই চয়েস ফিলিং এটি বললাম। এখন এরপরে কিন্তু মপ আপ রাউন্ড হবে। এবার মপ আপ রাউন্ড বলো, তারপরে তোমাদের স্পট কাউন্সেলিং বলো, এই সব কিছু কিন্তু এই চ্যানেল থেকে আমরা বলে থাকবো, এই চ্যানেল থেকে গাইড করে থাকবো। তাই অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, দেখে করবে যেন তোমাদের চয়েস ফিলিংটা এভাবে হয় যেন তুমি একটি গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে যাও। প্রথমে বলবো যে গভর্নমেন্ট কলেজগুলো দেবে, আর যদি তুমি প্যারামেডিক্যালে যেতে চাও তাহলে প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজগুলো দেবে, তারপরে প্রাইভেট কলেজগুলো দিয়ে তুমি চয়েস ফিলিংটাকে কমপ্লিট করতে পারো। আর তোমার যদি ইচ্ছা আরও এক্সট্রা কলেজ দেবে তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এখানে যেই লিস্টটি দিয়েছি সেটাও যদি তুমি দিয়ে দাও তবু হবে, কিন্তু আমি যেই টপিকসগুলো বললাম সেগুলো তোমাদের মনে রাখতে হবে যে কীভাবে করতে হবে। প্রথমে তোমরা মাঝখানে কোনো প্রাইভেট কলেজ ঢুকিয়ে দেবে না, প্রথমে গভর্নমেন্ট থাকবে, তারপরে তোমাদের প্রাইভেট থাকবে। আর মাঝখানে যদি তুমি প্যারামেডিক্যাল চাও তাহলে প্যারামেডিক্যাল দেবে। কাউন্সেলিং সাপোর্ট, ফ্রি কাউন্সেলিং সাপোর্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত কিছু। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু পিন করা থাকবে, তোমরা একবার গ্রুপে জয়েন করে নাও। জিএনএম পরীক্ষার জন্য, জেন পাস জন্য, ডাব্লিউবিজেই এর জন্য, নিট জেইর জন্য যে কম্পিটিশন পরীক্ষাগুলো রয়েছে সেই এক্সামগুলোতে তোমরা কীভাবে সহজেই ক্র্যাক করতে পারবে একটি স্টুডেন্ট, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং তার সঙ্গে এই এক্সামগুলোর তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি এবং লাইফ সায়েন্স, সঙ্গে ক্লাস 10-12-এর জন্য কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স কনসেপ্ট ক্লাস, সঙ্গে তোমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন আমাদের এই চ্যানেল থেকে
দেওয়া হয়ে থাকে। এবং এই এক্সামগুলোর রেজাল্ট তোমরা কীভাবে দেখবে, কাউন্সিলিং তোমাদের কীভাবে করতে হয়, চয়েস ফিলিং লিস্ট তোমরা কীভাবে বানাবে, কোন কলেজকে আগে দেবে কোন কলেজকে পরে দেবে, তার সঙ্গে মপ আপ রাউন্ড যে রয়েছে তোমাদের মপ আপ রাউন্ড ডিফারেন্ট হয়ে থাকে, মপ আপ রাউন্ড, স্পট কাউন্সিলিং, এগুলোতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে, সমস্ত কিছু একদম ডিটেলসে আমাদের এই চ্যানেল থেকে গাইড করা হয়ে থাকে। তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার ভাই বোনদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে। শেষে একটা কথাই বলে রাখবো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।